স্পেনের মাদ্রিদের কথা বললে আপনাদের কি মনে হয়? মনে হয় না যে খুব হইচইপূর্ণ একটা এরিয়া যেখানে অনেক মানুষজন আছে? এরকমই একটা জায়গার আপনাকে আজকে গল্প শোনাবো, যেটা ঘটছিল 1976 সালে। মাদ্রিদের মেইন সিটি সেন্টারে থাকতে আসে অলমেদোস নামে এক ফ্যামিলি, যেখানে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের 3 বাচ্চা, আর তার বাবা ছিল বয়স্ক লোক। তো এরা আসছিল মাদ্রিদে মালাসানিয়া বাড়িওতে থাকার জন্য। বাড়িও বলতে আমরা জোন বুঝাই, ওইখানে থাকার জন্য। তো এইখানে এই বিষয়টা নিয়ে একটা মুভি পর্যন্ত তৈরি হয়েছিল। মুভিটার নাম ছিল মালাসানিয়া 32। প্রুফ হিসেবে ওই মুভিতে সান বার্নার্দোর এক বাড়িকে দেখানো হয়েছে। সেটা কিন্তু মালাসানিয়া 32 না, কারণ হচ্ছে মালাসানিয়া 32 যখন আপনি সার্চ দিবেন এই নামে কোনো বাড়ি বের হবে না। অলমেদো নামে যে ফ্যামিলিটা আসছিল এখানে থাকতে, তারা এই বাড়িটা কিনে নিছিল লোনের উপর। ব্যাংক থেকে ওদের লোন ছিল এবং মান্থলি এজেন্সিকে ওরা পে করতো। এভাবে ওরা বাড়িটা কিনে নিতেছিল। তো ওরা যখন ফুল ফ্যামিলি বাড়িতে উঠে, ওদের ল্যান্ডলাইনে কোনো লাইন ছিল না, তারপর ওইখানে ফোন আসতো, দরজা অটোমেটিক বন্ধ হইতো, তাদের দাদা উঠতে পারতো না, কিন্তু তারপরে সেই বয়স্ক লোকটা উঠে দাঁড়াইতো, মাঝে মধ্যে হাঁটা চলাফেরা করতো। অবাক করা কিছু কাণ্ড হইতো, অস্বাভাবিক নয়েজ, একটা বয়স্ক মহিলাকে দেখতে পাওয়া। ওরা এতটাই বিরক্ত হয়ে যায়, ওরা ওই এজেন্সির কাছে ফেরত যায় যে দেখো ভাই, আমরা আর এখানে থাকতে পারতেছি না, এখন এই বাড়িটা তোমরা ফেরত নিয়ে নাও, আমরা অন্য জায়গায় চলে যাব। তো দেখেন এখানে এজেন্সি কি বলে। এজেন্সি মেবি এই ব্যাপারে জানতো, কারণ এর আগেও এখানে অনেক ফ্যামিলি থাকতে আসছিল, তারা বেশি দিন থাকতে পারে নাই। তো তারা বলে তোমরা সম্পূর্ণ লোনটা চুকাই দাও, পুরো লোনের টাকাটা দাও, এরপর তোমরা বাসা থেকে বের হতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু লোনের টাকা পুরোটা যদি না দাও, আমরা এই বাড়িটা বিক্রি করাই দিতে পারবো না, বা ওই ইনস্টলমেন্টও বন্ধ করা যাবে না, ওইটা ওদেরকে দিতেই হবে। তো তখন তারা করে কি, ওদের যেহেতু মানে সব কিছু গ্রামে যা ছিল সব কিছু বিক্রি করে ওরা এই মাদ্রিদ সেন্টারে এই বাড়িটা কিনছিল। তো তখন তারা কি করবে ভাইবা পাইতেছিল না। তখন ওরা এর ভিতরে একটা কাহিনী ঘটে। সবচেয়ে ছোট ছেলের নাম ছিল রাফায়েল। রাফায়েলকে খুঁজে পাওয়া যাইতেছিল না। তখন তারা করে কি, পুলিশ কেস করে। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন পায় না তখন তারা পুলিশ কেস করে। পুলিশ কেসের 7 দিন পরে পাশের এক বন্ধ ফ্ল্যাটে তারা তাকে খুঁজে পায়। এর ভিতর তারা আসল ঘটনা জানতে পারে। সেটা হইলো, ওই বাসায় যে বয়স্ক মহিলার আত্মাটা তারা দেখে, তার নাম হচ্ছে ক্লারা। সে যখন জন্মগ্রহণ করছিল, তার বাবা মা ওই বাড়িতেই ছিল। আর তারা ছিল টুইন্স। তারা জন্মগ্রহণ করে একটা বোন আর আরেকটা ভাই। তো এই ভাইটা ছিল ট্রান্সজেন্ডার, সে নিজেকে মেয়ে দাবি করতো। তো তার বাবা মা এটা নিয়ে খুব লজ্জা পেত, তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, অনেক প্রকারের শাস্তি দিচ্ছে, মানসিক শারীরিক, কোনোভাবেই তাকে নর্মাল করতে পারে না। তো এক সময় তো তারা যখন আর মানে কোনোভাবেই তাকে বুঝাইতে পারে না, তখন তারা সুইসাইড করে। তো এই জিনিসটা ক্লারা, মানে যে ট্রান্সজেন্ডার তার নাম পরে আর কি ক্লারা দেয়। তো ক্লারা সে কোনোভাবেই মানতে পারে না, সেও সুইসাইড করে। আর তার যার একটা বোন থাকে টুইন, সে এখান থেকে চলে যায় বাড়িটা বিক্রি করে দিয়ে। এরপর অনেক ফ্যামিলি থাকতে আসে, তারা কোনোভাবেই এখানে আর থাকতে পারে না। তো এটাই ছিল এখানকার ঘটনা। এরপরে ওরা সিম্প্যাথি ফিল করে ওই ক্লারার জন্য, বাট ততক্ষণে খুবই হিংস্র হয়ে গেছিল। তার পরে রাফায়েলকে দরকার ছিল তার বড় বোনের পেটের বাচ্চাকে, কারণ ততদিনে ওই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে প্রেগনেন্ট ছিল। তো যাই হোক, এরপর ওরা অনেক কিছুভাবে ওই বাসাটা থাকার জন্য চেষ্টা করে। এক্সারসিস্টদেরকেও নিয়ে আসা হয়, যারা এইসব ব্যাপারে কাজ করে, যে এক্সারসিজমে এইসব ব্যাপারে কাজ করে, মানে বাংলা ভাষায় যে ভূত তাড়ানোর জন্য যে কবিরাজ বা লোক নিয়ে আসে। তো ওইটাও চেষ্টা করে, কোনোভাবেই পারে না। তখন অ্যাক্সিডেন্টলি তার বাবা ছাদ থেকে পড়ে যায়, এরপর সে মারা যায়। আর তারা ফ্যামিলি জানতো না তার উপর একটা ইন্স্যুরেন্স ছিল, সে একটা ইন্স্যুরেন্স রেখে যায়। সেই ইন্স্যুরেন্সের টাকা দিয়ে মূলত ওই বাড়ির টাকা শোধ করে এবং ওই বাড়ি থেকে তারা বের হয়ে যায়। আর তারা যখন এই বাড়িটা ছেড়ে দেয়, এরপর এজেন্সি আরও কয়েকবার বাড়ি মেবি সেল করে, নাকি একবারই বন্ধ করে দেয়, এ নিয়ে আর কোনো ইনফরমেশন নাই।
তো দেখেন, একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা বাড়ি কিনছেন অনেক শখ করে, আপনার গ্রামের জমি জমা সব বিক্রি করে দিয়ে এই বাড়িতে চলে আসছেন, আর তারপর জানতে পারেন এই বাড়িটা টোটালি হন্টেড, কেউ থাকতে পারে না। এর আগেও ফ্যামিলি আসছিল, তারাও থাকতে পারে না, এবং আপনি নিজেও থাকতে পারতেছেন না। যতদিন থাকতেছেন আপনি বাঁচবেন কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। তো কেমন হতে পারে এই বিষয়গুলো আপনি চিন্তা করেন। আমার মতে এইসব এজেন্সি, এইসব টাইপের বাড়িগুলা সেল করা উচিত না, এবং তাদের নামে কেস করা উচিত যে তারা জেনে শুনেও এই ব্যাপারগুলো হাইড করে গেছে। তো যাই হোক, এরকম আরও কিছু ঘটনা আছে মাদ্রিদ নিয়ে। আমার এই ঘটনা আপলোড দেওয়ার পর যদি দেখি যে হ্যাঁ, আমি আপনাদের কাছে উৎসাহ পাচ্ছি, নেক্সট এপিসোডে আমি সেটা শেয়ার করব। ধন্যবাদ।